আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আগামীকাল 9 জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে এবার দেশের 8 বিভাগে শুরু হয়েছে মেঘবৃষ্টি ও তাপপ্রবাহের খেলা। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যেই দেশের মধ্যে আগমন ঘটেছে মৌসুমী বায়ু বা বর্ষাকালের। ইতিমধ্যেই চট্টগ্রাম, বরিশাল, ত্রিপুরা ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শুরু হয়েছে বর্ষা মৌসুম ও তীব্র ঝড় বৃষ্টি। দেশের এক পাশে তীব্র ঝড় বৃষ্টি হলেও অন্য পাশে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে সুপার এল নিনোর প্রভাবে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনের বেলায় তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আজ থেকে টানা 10 দিন রাতের বেলায় হতে পারে নিয়মিত ঝড় বৃষ্টি। পাশাপাশি আগামী 15 জুনের ভিতরেই সারা দেশে প্রবেশ করবে বর্ষাকাল। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। তো প্রিয় দর্শক, আজকের স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতির আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে প্রবেশ করেছে। পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়েও ইতিমধ্যেই বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। আজকের এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী রাতের মধ্যে বরিশাল বিভাগের সবকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা এবং এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে ঢাকা, খুলনা, পাশাপাশি রাজশাহী, রংপুর ও পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশটা আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সকালের পর হতে তীব্র ভ্যাপসা গরম ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কিছু অঞ্চলে তাপমাত্রার পরিস্থিতি প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। তবে এই তীব্র ভ্যাপসা গরমের মধ্যেও আজ রাতের মধ্যে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগরের গভীর সঞ্চালনশীল মেঘমালার দ্বারা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। 9 জুন রোজ মঙ্গলবারের দিন আবারও দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। 9 জুন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এমনই সতর্কবার্তা উঠে আসছে আজকের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার ভেতরে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, সতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইটনা, এই সমস্ত অঞ্চলগুলোর সবকটি স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, মাদান, ভালুখাই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে যেহেতু মৌসুমী বাতাস প্রবেশ করে গেছে, এজন্য চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চলেই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে থেমে থেমে। বর্ষা মৌসুম যেহেতু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের মৌসুম, এজন্য চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, এদিকে রাওয়ানছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, এদিকে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই অঞ্চলগুলোতেও থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি 9 জুন রোজ মঙ্গলবারের দিন ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, এদিকে রয়েছে টাঙ্গাইল, গাজীপুর, বাংশাইল, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল
সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা বিভাগের সবকটি জেলা, রাজশাহী বিভাগেরও প্রায় সবকটি জেলার উপর দিয়ে আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়েও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়েই তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে বিকেলের পর হতে আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নগরপুর এই অঞ্চলগুলো এবং এদিকে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটসাদপুর, মাগুরা, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে মেঘের ফাঁকে ফাঁকেও পাবনা, এরপর সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন ঘটলে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে মেঘমালা তৈরি হলে সেটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ হয়ে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে প্রবেশ করতে পারে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগে প্রবেশ করে দেখা যাচ্ছে রাতের বেলায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার মোটামুটি রাত 10টার পর হতে পরবর্তী বুধবার সকালের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। আবারও এর পরবর্তী দিন অর্থাৎ বুধবারের দিন সিলেট, ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আগামী কয়েকদিন দেশের মধ্যে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি থাকতে পারে 7 বিভাগের ওপরে। তবে শুধুমাত্র রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। আগামী 10 দিনের মধ্যে মোটামুটি দেশের 8 বিভাগের 64 জেলাতেই প্রবেশ করে যাবে মৌসুমি বাতাস। এজন্য বৃষ্টিপাতের প্রবণতাও 8 বিভাগের ওপরেই বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।